ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান স্রষ্টা আমাদেরকে পবিত্র মাহে শাওয়ালের তৃতীয় জুমায় জুমার নামাজ পড়ার জন্য দুনিয়ার সমস্ত মাসগরিয়া থেকে ফারিগ হয়ে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ঘর যে জায়গা সবচেয়ে পছন্দনীয় আমাদেরকে সেই নির্বাচিত জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার উপর তৌফিক দান করেছেন
এই জন্য মন থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত লম্বা একটা হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। হায়াতের মধ্যে সুস্থতা নিয়ামত আল্লাহ তাআলা ভরে দিয়েছেন। বহু মানুষ অসুস্থ হয়ে বাসার বেডে, হাসপাতালের বেডে বিভিন্ন ব্যাধি, বিভিন্ন রোগ নিয়ে ভুগতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল আকল মস্তিষ্ক ঠিক রেখে কথা বলার মতো যোগ্যতা, কথা শুনবার মতো কুওয়াত যে মহান স্রষ্টা ইলাহি দিচ্ছেন, সেই মহান স্রষ্টা ইলাহি দরবারে আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার পেশারি সাইয়্যিদুল কাওনাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, বর্তমান সময়, বর্তমান মাস চলতেছে হজের ১৫তম মাস। শাওয়াল, জিলকদ, জিলহজ এই তিনটা মাসকে আল্লাহ তাআলা হজের জন্য নির্ধারণ করেছেন। আল হজ আশহুরুম মা'লুমাত। আল্লাহ তাআলা হজের জন্য তিনটা মাসকে নির্ধারণ করেছেন। হয়তো হজের ফ্লাইট শুরু হয়েছে বা দু একদিনের মধ্যেই হয়তো শুরু হবে বা মাসের শেষের মধ্যে সম্ভবত। তো যাই হোক, হজের মৌসুমের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে রাখছেন, আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, যারা অর্থের মালিক হয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে হজ করায়, তারপরে আল্লাহ তাআলার কাছে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। অনেক সময় আমাদের শয়তান ওয়াসওয়াসা দিয়ে হজের থেকে দূরে রাখে। দেখা যাচ্ছে বেচারা যাকাত আদায় করে, নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু হজ ফরজ হয়েছে, হজ করে না। এরকম অনেক মানুষ আমাদের সমাজে আছে। 40 দিন পরিবারের খরচ বাদে মক্কা মদিনা আসা যাওয়া এবং কিছু টাকার খরচ যেটা প্রয়োজন হয়, এটা হলে তো হজ খরচ হয়ে যাবে। তো এরকম অর্থ আমাদের অনেকের কাছে আছে। রেট বাদে, খরচ বাদে 40টা দিন আমার পরিবার চলবে, সেই চলার সরঞ্জাম যদি আমার ফ্যামিলিতে থাকে, আমার কাছে থাকে এবং মক্কা মদিনা আসা যাওয়া খরচ থাকে। এখন তো 4 লাখ 5 লাখ টাকা হলে বাস অনায়াসে করে আসা যাচ্ছে সুন্দরভাবে। তো 4-5 লাখ টাকার মালিক তো আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে। এজন্য আল্লাহ তাআলার কোনো বিধান পালন করার জন্য আল্লাহ তাআলার কাছে মাকবুল হওয়া লাগে, কবুল হতে হয়। সবার টাকা সব জায়গায় লাগে না, সকলের সময় সব জায়গায় ব্যয় হয় না, এটা আমাদের বুঝতে হবে, এটা নিয়ম। অনেকের অনেক টাকা আছে, কিন্তু বড় টাকা দিনের পথে খরচ হচ্ছে, বিভিন্ন জায়গার মধ্যে খরচ অনায়াসে হচ্ছে এবং আনন্দের সাথে করতেছে। অথচ তার উপরে হজ খরচ ছিল, জাকাত খরচ ছিল, এগুলো সে সুন্দরভাবে আদায় করে না। তার মানে বোঝা গেল সব টাকা সব জায়গায় লাগে না, সবার সময় সব জায়গায় ব্যয় হয় না। অনেকে অসহায় মানুষ, গরিব মানুষ, কিন্তু সে দৈনন্দিন সুন্দরভাবে চলতেছে, মাস চলতেছে ভালোভাবে, রমজান মাস ভালোভাবে কাটাচ্ছে, হজের মৌসুম আসলে ঠিক হজ করতে যাচ্ছে। এজন্য অর্থের প্রয়োজন হয় না, টাকা পয়সার প্রয়োজন হয় না। মালিক যদি কবুল করে তো সহজ নয়। আমাদের সঙ্গে লেখাপড়া করতো নমুসলিম, নমুসলিম মানে তো সে অর্থের মালিক থাকে না প্রথমত। ঠিক আমাদের সঙ্গে আমরা দাওয়া হাদিস একসঙ্গে পড়েছি, বন্ধু মানুষ। সে বেচারা নিয়েছিল ইখলাসের সাথে যে হজ করবে, কিন্তু সে হজ করছে, কে করাইছে সে জানে না। শুধু ফোনের মাধ্যমে যে আপনি রেডি হন, কাগজপত্র জমা দেন, অমুক জায়গায় যান, এরপরে আপনি এসে এই টাইম মতো ফ্লাইটে উঠবেন, এই কাফেলার সঙ্গে আপনি হজ করবেন, তার সঙ্গে সাক্ষাৎ। তো এগুলো আল্লাহ তাআলা পারে। আমার যে অর্থ থাকতে হবে, টাকা পয়সা থাকতে হবে এটা না,
আল্লাহ তাআলা চাইলে টাকা পয়সা ছাড়া, মাল দৌলত ছাড়া আমাকে কবুল করবে। অনেক রিকশা চালক আছে হজ করে আসছে, অনেক গরিব মানুষ আছে খানায় কাবা বাইতুল্লাহ দেখে আসছে। এই জন্য দোয়া খুব ইহতিমাম করা, আল্লাহ তাআলা যেন কবুল করেন। যারা আমরা যেতে পারি নাই আল্লাহ তাআলা যেন যাওয়ার ব্যবস্থা করে দেন। আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে শাওয়ালের আজকে তৃতীয় জুমা, আর একটা জুমা তো আমরা ইনশাআল্লাহ শাওয়াল মাসের মধ্যে পেয়ে যাব। তো শাওয়াল মাসের মধ্যে আমাদের অন্যতম আমল ছিল 6টা রোজার আমল। আমাদের অনেকের হয়ে গেছে, অনেকে হয়তো দু একটা বাকি থাকতে পারে, অনেকে হয়তো এখনো শুরু হয়নি। আজকে 19 তারিখ, শাওয়ালের 19 তারিখ, এখনো 11 দিন বাকি রয়েছে। যদি রাখা নিয়ত থাকে তাহলে আমরা ইনশাআল্লাহ এখনই শুরু করি, যেহেতু 6 দিন একটা বাদে একটা রাখা যায়, অথবা লাগাতার ভাবে রাখা যায়, যেভাবে আমরা খুশি। এই চাঁদের মধ্যে 6টা রোজা করা হয়। গত জুমায় বলেছিলাম আল্লাহ তাআলা মানুষকে বারবার স্মরণ করে বলেছেন যে ওই দিনকে স্মরণ করো, ওই দিনের কথা মনে করো যেদিন সম্পদ কাজে লাগবে না, সন্তানাদি উপকার করতে পারবে না। ওই দিনটাকে খুব সতর্ক হওয়ার জন্য, বারবার স্মরণ করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেদিন সম্পদ দ্বারা মানুষ উপকৃত হবে না, যেদিন সন্তান দ্বারা উপকৃত হবে না, ওই দিন উপকৃত হবে কলবে সালিম, পরিশুদ্ধ আত্মা। এই পরিশুদ্ধ আত্মা গঠন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার একটা হায়াত দিয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মওত নির্ধারণ করে মানুষকে হায়াত দিয়েছেন। একটা নিশ্চিত বিষয় ফয়সালা করেছেন যে অমুকের এই টাইমের মধ্যে ইন্তেকাল হবে। ইন্তেকালের সময় নির্ধারণ করে আল্লাহ তাআলা হায়াত দান করেছেন। এরপর হায়াতের মধ্যে পরীক্ষার জন্য দেওয়া, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে কত সুন্দর ভালো কাজ করে, কে কত সুন্দর নেক আমল করে, এজন্য আল্লাহ তাআলা হায়াত দান করেছেন। হায়াত পেয়ে যদি আমি আমার মন চাই জিন্দেগি চলি, নফসের খায়েশ অনুযায়ী, নফস যা বলে সেদিকে যদি আমি আমার হায়াতকে, আমার সময়কে কাটিয়ে দিই, তাহলে আমি তো সবচেয়ে নাফরমান বান্দা হয়ে যাব, সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, লাআনাতুল্লাহ বান্দা হয়ে যাব। এজন্য নিজের খায়েশ মতো, নিজের নফসের চাহিদা মতো চলা যাবে না। আমাকে আপনাকে চলতে হবে আল্লাহ তাআলার শরিয়াত মোতাবেক চলতে হবে। মানুষ যখন শরিয়াত মেনে চলবে, আল্লাহ তাআলার হুকুমকে যখন পয়গম্বর আলাইহিস সালামের তরিকা মোতাবেক পুরা করবে, তখন সেই মানুষকে মানুষ বলা যাবে। আর সেই মানুষ যখন সাধারণ মানুষ হবে না, যখন মানুষ আল্লাহ তাআলার সঙ্গে মিশে যাবে, আল্লাহ তাআলার চাহিদা মোতাবেক মানুষ যখন কাজ পুরা করবে, তখন ওই বান্দা, ওই মানুষ যা বলবে আল্লাহ তাআলা তাই শুনবে। এজন্য আমার এই জিন্দেগির মধ্যে, আমার হায়াতের মধ্যে, আমার পুরো সময়টাকে আল্লাহ তাআলার চাওয়া অনুযায়ী, আল্লাহ তাআলা যেভাবে চান ঠিক সেই নমুনায় চলা। আমি একা দূরে আসতে পারিনি, আল্লাহ তাআলা আমাকে নির্বাচিত করেছেন আমার মায়ের পেটে রেখে। সেখানে আমি তো কত নাপাক পানি ছিল, এর মধ্যে এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছেন, আপনাকে নির্বাচন করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আরে বান্দা কেমনে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কেমনে তুমি আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করো?
وكنتم أمواتا তুমি ছিলে মৃত্যু তোমার অস্তিত্ব ছিল না তোমার কোনো মানুষের অবাক কাঠামো ছিল না নাবাক পানি ছিলে আমি আল্লাহ তাআলা এই নাবাক পানিকে কি করে তোমার মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ তাআলা সাজিয়েছি কাইফা তাদখুলুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান আরে বান্দা কেমনে তুমি আমার সঙ্গে নাফরমানি করলে আমাকে অস্বীকার করলে তোমার তো অস্তিত্বই ছিল না তুমি তো একদম নাপাক পানি ছিলে হাজার হাজার নাপাক পানি ফোঁটা থেকে এক ফোঁটা পানিকে আমি নির্বাচন করে মায়ের রেহেমে রাখছি এরপরে তোমাকে আমি জীবন দান করেছি দিল দিল করে মায়ের গর্ভে আমি তোমাকে 9 মাস 10 দিন কম বেশি হতে পারে আমি আল্লাহ তাআলা বিশেষ কুদরতে তোমাকে আমি সেখানে সুন্দর একটা অবয়ব কাঠামো দিয়েছিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি তাহলে আমাদের কোনো উল্লেখযোগ্য বস্তু ছিল না আমাদের অস্তিত্ব ছিল না আল্লাহ তাআলা বিশেষ কুদরতের মাধ্যমে আমাকে আপনাকে মায়ের রেহেমের মাধ্যমে এরপর আল্লাহ তাআলা সেখান থেকে আমাকে লালন পালন করে 40 দিন পর আল্লাহ তাআলা রূপ বানিয়েছেন হাড্ডি ছিল গোশতের টুকরা ছিল রূহ আসছে ফেরেশতা আসছে ফেরেশতারা এসে আমাকে দেখাশোনা করছে আমি উল্টায় গেছি মা ঘুমায় গেছে মায়ের অনেক সময় পেটের নিচে চাপা পড়েছি আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে আমাকে সেখানে সংরক্ষণ করে সাজিয়েছেন যাতে আমার লোক বন্ধ না হয় আমার মায়ের নাভির সঙ্গে আমার তার সংযুক্ত করেছেন যাতে আমার লোক বন্ধ না হয় আমার খাদ্যে যেন নাপাক না যায় মুখ দিয়ে আল্লাহ তাআলা মায়ের নাভি থেকে আমার খাদ্য পৌঁছাইছে আল্লাহ তাআলা বলেন বান্দা এত মেহনত করে এত কষ্ট করে আমি এত কুদরত ভাবে তোমাকে দুনিয়ার পথে পাঠিয়েছি এখন তুমি তোমার মন চাই জিন্দেগি চলবে না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম আল্লাহ তাআলা বলেন যে তুমি মৃত্যু ছিলে তোমার উল্লেখযোগ্য কিছুই ছিল না হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ দাহার মানুষ একটা সময় তুমি তোমার উল্লেখযোগ্য বস্তু ছিল না আল্লাহ তাআলা তিল তিল করে সুন্দরভাবে মানুষের রূপ রাখছে এরপরে না মানুষ সুন্দর হয় মানুষের চামড়া সাদা হয় কালো হয় এটা আল্লাহ তাআলা করেছেন চেহারার মধ্যে কত সুন্দর দেখা যায় এগুলো আল্লাহ তাআলা করেছেন পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে একটা মানুষের সঙ্গে একটা মানুষের চেহারার মিল নাই ভয়েসের মিল নাই হাতের যে সেরা অংশটা রয়েছে একটা মানুষের সঙ্গে একটা মানুষের কোনো মিল নাই আমরা ফিঙ্গার দিয়ে আমাদের সব তথ্য সেখানে চলে যায় আপনার ফিঙ্গার আপনারটা চলে যায় আমারটা আমার চলে যায় তার মানে কারোটার সঙ্গে কারোর মিল নাই এগুলো কে করছে আল্লাহ তাআলা করছে আল্লাহ তাআলা বারবার স্মরণ করতে বলেছেন বান্দা তুমি তো অস্তিত্বহীন ছিলে তোমার কোনো অস্তিত্বই ছিল না আমি আল্লাহ তাআলা সেই তোমার অস্তিত্ব দান করেছি এখন তুমি আমার সঙ্গে নাফরমানি করো কিভাবে আমাকে অস্বীকার করলে কিভাবে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম আমি তোমাকে জীবন দান করেছি সুম্মা ইউমীতুকুম আমি তোমাকে আবার মৃত্যু ঘটাবো মানুষের 60-70 বছর 100 বছর হয়ে গেলে আল্লাহ তাআলা আবার মানুষকে মৃত্যু ঘটায় দেন সুম্মা ইউমীতুকুম আল্লাহ আমি আবার তোমাকে পুনরুত্থান করব আবার জীবন দান করব সুম্মা ইলাইহি তুরজাউন তোমরা আমার কাছে ফিরে আসবে আল্লাহ তাআলার কাছে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই এজন্য সকল হাজিরিন অন্য একটা আলোচনা ছিল কথা বলতে বলতে চলে আসলাম তো আমার 60-70 বছর 100 বছর জিন্দেগি আমার মতো চলবো না নফস যেভাবে বলে মন যেভাবে চায় সেভাবে চললে আমার জীবন গঠন হবে না আল্লাহ তাআলা আমাকে চলার জন্য গাইড ও কোরআন দান করেছেন আমাকে ইসলাম মতো শরিয়াত মতো পয়গম্বর আলাইহিস সালামের দেখানো মোতাবেক চল
যখন শরিয়াত মোতাবেক আমি চলবো, আমার জীবন যখন শরিয়াত মোতাবেক গঠন হবে, তখন আমি যা বলবো আল্লাহ তাআলা তাই শুনবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠিয়েছেন, আমি শরিয়াত বিরোধী কাজ করতেছি, শরিয়াত যেভাবে বলে, ইসলাম যেভাবে বলে তার ভিন্ন পথে আমি চলতেছি, এরপরে দোয়া করতেছি, দোয়া কবুল হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি অস্তিত্বহীন ছিলে, তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন দান করেছি। এখন তুমি তোমার নফস মতো তোমার মন চাহিদার দিকে চলবে না, আমি যেভাবে তোমাকে দিক নির্দেশনা দেব, যেভাবে চলার জন্য বলবো তুমি ঠিক সেভাবে চলবা। এই চললে কি হবে? একজন মানুষ আসল মানুষ হবে, আর আসল মানুষ যখন আল্লাহ তাআলার কাছে যাবে, দোয়া করবে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে কবুল করবেন। মানুষের মতো মানুষ যদি হওয়া যায়, ইনসানের মতো যদি ইনসান হওয়া যায়, নেককার মানুষ যদি হওয়া যায়, বুজুর্গ যদি হওয়া যায়, আরে দুনিয়ার মধ্যেও সফলতা, আখিরাতের মধ্যেও সফলতা। আমরা অনেকে মনে করতে পারি হুজুর নেককার মানুষ তো দেখে দুনিয়ার মধ্যে অসহায় ভাবে চলে, তাদের কোনো লিবাস ভালো না, কোনো সুন্দর পোশাক পরে না, এরা বুজুর্গ দেখায়। আসলে সুন্দর পোশাক লাগে না, সুন্দর আখলাক লাগে, সুন্দর একটা মন লাগে, সুন্দর একটা চরিত্র লাগে। আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইনসান যখন ইনসানের মতো হবে, মানুষ যখন মানুষের মতো হবে, আখলাক ওয়ালা যখন হবে, ওই মানুষ তখন আর সাধারণ মানুষ থাকে না, একদম আল্লাহ তাআলার খাঁটি বন্ধু হয়ে যায়, আল্লাহ তাআলার কাছের মানুষ হয়ে যায়। আর যখন মানুষ নেককার হয়, বুজুর্গ হয়, পরেজগার হয়, আল্লাহ ওয়ালা যখন হয়, ওই মানুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হয়, যা চায় সেটা পেয়ে যায়। অর্থাৎ দুনিয়ার মধ্যে সফলতা আসে, পরকালেও সফলতা পেয়ে যায়। আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে ঘটনা লিখছে। লাহোর প্রদেশে এক আলেম ছিল, শাহ দৌলা রাহমাতুল্লাহ আলাইহি তার নাম। এই বেচারা মন চাই জিন্দেগি চলতো না, নফস যেটা বলতো সেটা চলতো না, সবসময় নফসের বিরুদ্ধে চলতো। নফস যদি এখন বামে যেতেছে তো সে ডানে চলে যেত। আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শাহ দৌলা রাহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা মানুষ। তার চরিত্র ছিল একদম শরিয়াত মোতাবেক, শরিয়াতের বিরুদ্ধে সে কোনো চলতো না, সব সময় শরিয়াত মেনে চলতো, ইসলাম মোতাবেক চলতো, ইসলামের মুখালিফ, ইসলামের বিরোধী কোনো কিছুই করতো না, সব সময়ের জন্য সে শরিয়াত মেনে চলতো। যে যাই করুক না কেন, শরিয়াত আগে, ইসলাম আগে, শরিয়াত আগে। শাহ দৌলা রাহমাতুল্লাহ আলাইহি ওই জামানার সবচেয়ে বুজুর্গ মানুষ, আল্লাহ ওয়ালা নেককার মানুষ, পরহেজগার মানুষ। পার্শ্ববর্তী এক গ্রামের নদী ভাঙন শুরু হয়েছে, নদী ভাঙতেছে, নদী ভাঙতে ভাঙতে গ্রাম সব তলিয়ে যাবে, গ্রাম সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মানুষের ক্ষতি হবে, মানুষ অনাহারে মরবে। এই ভয় গ্রামবাসী সবাই চলে আসছে বুজুর্গের কাছে, যেন বুজুর্গ দোয়া করে পানির রোগ যেন ঘুরে যায়, পানি যেন আরেক দিক চলে যায়, আমাদের গ্রাম যেন বেঁচে যায়। একদিন হঠাৎ সকালবেলা গ্রামের সমস্ত লোকজন শাহ দৌলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসছে, হুজুর আপনার বড় মুসিবত নিয়ে আপনার দরবারে আসছি। মুসিবত হচ্ছে আমাদের গ্রাম তো খুব নাজেহাল অবস্থা, যে কোনো সময় নদীর পানি এসে আমাদের গ্রামকে শেষ করে দেবে, আমাদের ফসলাদি নষ্ট হয়ে যাবে, আপনি আমাদের গ্রামকে বাঁচান, আমাদেরকে আপনি রক্ষা করেন, দোয়া করেন। শাহ দৌলা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখো আগামীকাল অমুক সময় প্রত্যেকে কোদাল ঝুড়ি নিয়ে আসবে, আমরা নদী গ্রাম বাঁচানোর জন্য খনন কাজ করবো, তোমরা সকলেই ঝুড়ি আর কোদাল নিয়ে আসবে। শাহ দৌলা রাহমাতুল্লাহ আলাইহির কথা মোতাবেক
বুজুর্গ মানুষ বলছে, আলেম মানুষ বলছে, হুজুর বলছে, গ্রামবাসী সবাই ঝড়ি আর কোদাল নিয়ে ঠিক সময় মতো শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহির বাড়ির সামনে উপস্থিত। শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি নদীর কাছে চলে গেলেন। দেখে নদীর পানি কোন দিকে যাচ্ছে, সেই দিক আরো বেশি সুন্দর করে কাটতেছে। গ্রামবাসীকে বলছে, তোমরা এখান থেকে পানি যাওয়ার রাস্তা করে দাও, সুন্দর করে কাটো। গ্রামবাসী আজীব হয়ে গেলেন, আমরা তো পানি ঠেকানোর জন্য, পানিকে বাধা দেওয়ার জন্য আপনাকে বলছিলাম যে আপনি পানি বাধা দেন, নাহলে গ্রাম তৈরি যাবে, গ্রামের সব নষ্ট হবে। শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি বলে, ভাই দেখো, আমাকে যদি তোমরা মানো, আমার কথা যদি তোমরা মানতে পারো, তাহলে আমি যা বলবো তাই শুনবা। শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমরা এখান থেকে খনন শুরু করে দাও। মানুষ কাটতেছে, হুজুর বলছে, অনেকে আছে অন্ধভক্ত, অনেকে আছে আলেমদের কথা খুবই মানে, অনেকে আছে আবার খালি যুক্তি তালাশ করে, আরে এই কথা কেন এভাবে বললো, কেন এটা ভালো না। একজন মুহাক্কিক মানুষ, বুজুর্গ মানুষ, আলেম মানুষ বলছে, বাস মেনে নাও। তো শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি বলছেন, ভাই তোমরা এখান থেকে মাটি খনন করো, কাটতে শুরু করো, পানি যাওয়ার রাস্তা সহজ করে দাও। বলে কেন? শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি বলে, ভাই দেখো, পানির এখন মঞ্চ আছে, এই গ্রামকে তলিয়ে দিবে, গ্রামের দিকে যাবে, এবং আমার আল্লাহ তাআলাও চাচ্ছে পানি এদিকে যাক। সুতরাং আমি শাহ দৌলা, আমারও মঞ্চ আছে, ঠিক আছে, পানি আমি সুন্দরভাবে পৌঁছায় দেব। তো সবাই কাটা শুরু করছে, কাটতে কাটতে হঠাৎ থেকে পানির রং পাল্টে গেছে, পানি আর গ্রামের দিকে যাচ্ছে না, পানি অন্য দিকে চলে যাচ্ছে। সকলে আজীব হয়ে গেলেন, হুজুর পানি আসতেছিল, পানির স্রোত আরো প্রখর বাড়তেছে, হঠাৎ বন্ধ হয়ে আর একদিকে চলে গেল। শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি বলে, ভাই দেখো, পানির ইচ্ছা হচ্ছিল পানি এদিকে যাবে, আল্লাহ তাআলারও মানসা ছিল, আল্লাহ তাআলার উদ্দেশ্য তো এদিকে যাবে, আর আমি শাহ দৌলা আল্লাহ তাআলার ইচ্ছাকে বিরাট দিয়ে আমি পানিকে যাওয়ার জন্য পথ সহজ করেছি, যার কারণে আমার যাওয়া, আমার চলা আল্লাহ তাআলার জন্য হয়ে গেছে, যার বদৌলতে আল্লাহ তাআলা এই গ্রামবাসীকে বাঁচিয়ে দিয়েছে। আমার বলার উদ্দেশ্য হলো, আমার সামান্য 60 থেকে 70 বছর সময় দুনিয়ার হায়াত, এই হায়াতটুকু যদি শরীয়ত মোতাবেক হয়ে যায়, আল্লাহ তাআলা যেভাবে চাচ্ছেন সেভাবে যদি হয়ে যায়, আমার পরকালের মধ্যে নাজাত। শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই আল্লাহ তাআলার চাওয়াটা হলো শরীয়ত, আর শরীয়ত মোতাবেক যখন মানুষ করবে, আল্লাহ তাআলা ওই মানুষকে কখনো দুনিয়ায় কষ্ট দিবে না, আখিরাতেও কষ্ট দিবে না। সম্মানিত হাজিরিন, বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা 60 থেকে 70 বছর সময় আমাকে আপনাকে দিয়েছেন দুনিয়ার মধ্যে, এরপর আমার ইন্তেকাল হবে, আপনার ইন্তেকাল হবে, আগে হতে পারে, পরে হতে পারে, যে কোনো সময় হতে পারে। সুস্থ মানুষ হঠাৎ ইন্তেকাল হয়ে যায়, ঘুমায় যায়, আর উঠে না। অনেক মানুষ রাস্তায় চলতে চলতে মারা যায়, যে কোনো সময় হতে পারে। এই আমার সময়কালটাকে যদি শরীয়ত মোতাবেক করা যায়, আল্লাহ তাআলা ঠিক যেভাবে চাচ্ছেন ওইভাবে যদি করা যায়, তো আমার এই জীবনটা সফল হবে, দুনিয়ার সময়কালটা সফলতা হবে, আর আখিরাত তো সুন্দর হবেই হবে। এজন্য শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, গ্রামবাসী শোনো, আল্লাহ তাআলা ঠিক যেভাবে চান, নদী ঠিক সেভাবে চলে। আল্লাহ তাআলার চাহিদা ছিল এই গ্রামকে তলিয়ে দিবেন, গ্রামকে আল্লাহ তাআলা শেষ করে দিবেন, আর পানির ইচ্ছা ছিল, পানিও ঠিক সেভাবে আসতেছিল। তোমরা ঠিক যখন বাধা দিচ্ছিলে, বাধা হচ্ছিল না, যখন আমরা সকলেই মিলে আল্লাহ তাআলার ইচ্ছার সাথে নিজের ইচ্ছাকে পূরণ করেছি। আল্লাহ তাআলা ঠিক এটা চাচ্ছেন, আমি এটা চাচ্ছি। আল্লাহ তাআলা যা চাবে, আমার চাও সেটা, আমার নাম সেটা চাবে। এটা যখন আমার চাহিদার সঙ্গে আল্লাহর চাহিদা মিলে গেল, পানির চাহিদার সঙ্গে আমার চাহিদা মিলে গেল, তখন আল্লাহ তাআলা খুশি হয়ে সমস্ত গ্রামবাসীদেরকে রক্ষা করেছেন। এজন্য আমার 60-70 বছরের চাহিদা যদি শরীয়ত মোতাবেক হয়ে যায়, শরীয়ত ফলো করে যদি আমি চলতে পারি,
তাহলে আমার দুনিয়ার মধ্যে সফলতা আসবে, পরকালীন সফলতা আসবে। সম্মানিত হাজির, গত জুমায় বলেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম সম্পদের মালিক ছিলেন, অনেক অর্থের মালিক ছিলেন, কিন্তু এক মুহূর্ত আল্লাহ তাআলাকে ভুলে নাই। আইয়ুব আলাইহিস সালাম অনেক অসুস্থ ছিলেন, কুষ্ঠ রোগ ছিল, শরীর থেকে গন্ধ আসতো, মানুষ টিকতে পারত না, একদম নাগাতারে 18 বছর অসুস্থ, কিন্তু আল্লাহ তাআলাকে ভুলে নাই। এরকম কয়েকজন নবীর নাম ধরে ধরে বলেছিলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খাস খলিল পেয়ারা, এর পিছনে অনেক কারণের মধ্যে তার মহা 5টি পরীক্ষা ছিল। এই পরীক্ষার কথা বলতে চেয়েছিলাম। তো 5টা মহা পরীক্ষার মধ্যে সব পরীক্ষায় তিনি 100%। ফাআতাবাহুনা ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পরীক্ষায় সফলতা অর্জন করেছেন, আল্লাহ তাআলা ইমাম বানিয়েছেন, সারা বিশ্বের জন্য নেতা বানিয়েছিলেন। এক নাম্বার পরীক্ষা হলো ইলকাহু ফিন-নার, আগুনের মধ্যে নিক্ষেপ করা। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিলেন, আল্লাহ তাআলা সেখানে আগুনকে হুকুম করেছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য আলাদা সুন্দর ব্যবস্থা হয়ে যাও। আল্লাহ তাআলা বলার সাথে সাথে আগুন সুন্দর ব্যবস্থা করেছে। তো পরীক্ষা যেমন, পুরস্কারও তেমন। এক নম্বর পরীক্ষা হলো ইলকাহু ফিন-নার, আগুনের মধ্যে ফেলা। ইব্রাহিম আলাইহিস সালাম যে আমি যাব না, আমি বলাবো এমন না, আল্লাহ তাআলা হুকুম করেছে, সেখানে ঝাঁপ দিয়েছে। আল্লাহ তাআলা জান্নাতের মতো আরামদায়ক ব্যবস্থা সেখানে করেছে। তা আমার দুনিয়ার মধ্যে পরীক্ষা আসবে। ইসলাম মানতে গেলে, শরিয়াত মানতে গেলে অনেক সময় অনেক রকমের পরীক্ষার সম্মুখীন হতে হয়। সবরের সঙ্গে দোয়ার মাধ্যমে আমি থাকবো, আল্লাহ তাআলা সব সুন্দর ফয়সালা করবেন। দ্বিতীয় নাম্বার পরীক্ষা ছিল সন্তান এবং স্ত্রীকে একদম জনমানবহীন মক্কার রেখে আসে, যেখানে মানুষ বসবাস করে না, যেখানে গাছপালা নাই, তরুণরা সবজি কিছু নাই। আল্লাহ তাআলা হুকুম করেছে সন্তান এবং স্ত্রীকে রেখে চলে যাও, হিজরত করো। বাস রেখে চলে গেছেন সিরিয়ায় হিজরত করতে। আল্লাহ তাআলা সেখানে এই ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির কারণে মক্কার মধ্যে আল্লাহ তাআলা কি সুন্দর সহজ করেছেন, জাতমুখ করেছেন। এই জন্য ত্যাগ করা, সবর করা নবীদের থেকে আমাদের শিক্ষা। তিন নম্বর পরীক্ষা ছিল, একজনই সন্তান ছিলেন, 80 বছর বয়স, 120 বছর বয়স, সন্তান হয় না, আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন, দোয়া করেছেন সন্তানের জন্য। এখান থেকে আমাদের শিক্ষা, সন্তান হওয়ার জন্য, পুত্র সন্তান হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। বাবাশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, বাবাশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। সন্তান নেক না হলে, সন্তান ভালো না হলে পিতামাতার পেরেশানির শেষ নাই। এই জন্য সন্তানের জন্য দোয়া করা, বেটা আসার আগে থেকে। তো দ্বিতীয় পরীক্ষা ছিল সন্তান যখন এসে গেল, সন্তান বড় হচ্ছে, 7 বছর 9 বছর, এক এক তাফসীরের মধ্যে 13 বছর পর্যন্ত, এরকম একটা বয়সের সন্তান যখন আব্বার সঙ্গে হাত ধরে হাঁটতে পারে, বেড়াতে যায়, ঘুরতে যায়, আব্বার সাথে সাথে যায়, এসব আল্লাহ তাআলা হুকুম করেছে, ইব্রাহিম সন্তানকে আমার নামে, আল্লাহ তাআলার নামে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করেছেন। একটা পরীক্ষা ছিল। তো নবীদের পরীক্ষা নবীদের মতো, উম্মতের পরীক্ষা উম্মতের মতো। এজন্য সকলের পরীক্ষার সম্মুখীন হতে হয়। নবীরা হয়েছেন, উম্মতরা হবে, সবাই পরীক্ষার সম্মুখীন হবে। বাকি তাদের পরীক্ষা আমাদের পরীক্ষা অনেক ভিন্ন। এজন্য আমাদের সবার সঙ্গে দোয়ার মাধ্যমে লেগে থাকা। আরেকটা পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছরে নিজের খতনা নিজে করেছিলেন, আল্লাহ তাআলা হুকুম করেছিলেন। তো এই বলার উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা সব নবীদেরকে মহা পরীক্ষার সম্মুখীন করে ভালো একটা জায়গা উত্তীর্ণ করেছেন। ঠিক আমাদেরকেও পরীক্ষার সম্মুখীন হওয়া
আমাদের কোনো সময় বিপদ আসে, মুসিবত আসে, মাল শেষ হয়, ধন সম্পদ শেষ হয়, এরপরে সন্তান অসুস্থ হয়, বাড়ি ঘর নষ্ট হয়ে যায়, এই সব পরে সবরের সঙ্গে থাকা, সবর করা। আল্লাহ তাআলা ঠিক যেভাবে চাচ্ছেন সেভাবে হয়ে গেছে, হয়তো ভালো কিছু আমার জন্য আল্লাহ তাআলা রাখছে। তো এই সবরের গুণ অর্জন করে শরীয়ত মোতাবেক, নিজের নফস মোতাবেক না চলি, শরীয়ত যেভাবে পথ চলে, শরীয়ত যেভাবে বলে ঠিক আমি সেভাবেই সেই আঙ্গিকে আমার পথ চলতে হবে। গত সপ্তাহে বলেছিলাম সারা বিশ্বে সমস্ত উলামায়ে কেরাম এখন একযোগে ফতোয়া দিয়েছেন যে আমরা ইসরায়েলের সব পণ্য বয়কট করব। আমরা কি করেছি সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এভাবে আমাদের প্রতিবাদ হতে হবে, এভাবে আমাদের শরীয়ত মোতাবেক চলতে হবে। এটা ইসলামের শরীয়ত। এটা আমি জানার পরও যদি আবার ঠিক সেভাবে আমার মতো চলি, তাহলে আমার এই চলা নিজের নফস মোতাবেক চলা হলো, আমার এই চলাকে শরীয়ত মোতাবেক চলা হলো না। তাই শাহ দাওলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভাই আল্লাহর চাহিদা মোতাবেক, আল্লাহর চাহিদা মানে শরীয়ত মোতাবেক ঠিক যেভাবে চলার কথা ওইভাবে যখন মানুষ চলে, ওই মানুষ তখন আর সাধারণ মানুষ হয় না, ওই মানুষ তখন আল্লাহ তাআলার ভক্ত হয়, ওই মানুষ তখন বুজুর্গ হয়, ওই মানুষ তখন আল্লাহ ওয়ালা হয়। আর আল্লাহ ওয়ালার সঙ্গে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলার আল্লাহর ওলির কোনো কথা আল্লাহ তাআলা ছাড়েন না, ফেরেন না, মুহূর্তের মধ্যে কবুল হয়। এই জন্য আমাদের অল্প দুনিয়ার হায়াত 70-80 বছর হায়াত, এই সময়টুকুকে শরীয়ত মোতাবেক চলা। আমি আমার মতো করে চলবো না, আমি ওই ইংরেজদের মতো চলবো না, আমি ওই যে গায়কদের মতো চলবো না। আমার চলার জন্য আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, হাদিস আছে, কোরআন এবং হাদিস মেনে আমি আমার জীবনকে গঠন করব। এখন দুনিয়ার মধ্যে যুবকরা কি করে, এক গায়ক, এক খেলোয়াড়, এক খ্রিস্টান কিভাবে চুল কাটে, আমার সন্তানরা, আমার ছেলেরা, আমার ভাইরা ঠিক সেই নমুনায় চুল কাটছে। আর এই ভাষাটা কেন? তারা যেভাবে গেঞ্জি পরে, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা সেভাবে গেঞ্জি পরে, এটা তো শরীয়ত হলো না। আর অনেকে আছে সামনে চুল রেখে দেয় লম্বা করে, পিছনে নাই, সাইডে নাই, সামনে আছে। এটা আবু জাহেলের একটা আখলাক, খাসলাক। বিন নাওয়াস ওয়াল আকদাম, আবু জাহেলের মাথার লম্বা চুল ছিল। আল্লাহ তাআলা হুকুম করবেন হাসরের মাঠে, এই চুল ধরে ধরে ফেরেশতাদেরকে বলবেন তোমরা জাহান্নামে নিক্ষেপ করে দাও। এজন্য আমার মাথার চুল কেমন হবে শরীয়ত বলছে। তিন তরিকা যে কোনো একটা তরিকা হোক, বাবরি রেখে দাও। আর বাবরি রাখতে হলে দাড়ি রাখতে হবে, দাড়িবিহীন বাবরি রাখা যাবে না। এরপরে সব জায়গার মধ্যে সমান ছোট ছোট করে, সামনে যেমন, পিছনে তেমন, সাইডে তেমন, সব জায়গা সমান। আর একটা হচ্ছে হলক হওয়া, কাট হওয়া। এই তিন তরিকা ইসলামী শরীয়ত বলছে। এখন আপনি এখানে নাই, এখানে আছে, এখানে নাই, কোন শরীয়ত হলো? তাহলে এটা শরীয়ত হলো না, এটা আমার নিজের মন চাহিদার দিকে হলো। আর পয়গম্বর আলাইহিস সালাম বলে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যিনি গোত্রের সাথে, যে কওমের সাথে যার আমল মিলে যাবে, যার কাজ মিলে যাবে, তার সঙ্গে তার হাসর হবে। কারণ আমার মাথা যদি হয় নেইমারের মতো, আমার মাথা যদি হয় কাকার মতো, আরো কি কি পেলারের নাম আছে, খ্রিস্টানদের নাম জানি না, ওদের মতো যদি আমার চুল হয়, ওদের মতো যদি আমার লেবাস হয়, ওদের মতো যদি আমার হাতের নখ হয়, তাহলে তো ওদের সঙ্গে আমার হাসর হবে। ওদের হাসর তো মানে জাহান্নাম। এই জন্য এটা শরীয়ত হলো না, এটা আমার নিজের নফসের মতো আমি চললাম। এই চলার কোনো দাম না। এই নিজের নফসের মতো চলে 60-70 বছরের কোনো দাম না, বিন্দু মাত্র দাম নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন শরীয়ত মেনে চলো। শাহদৌলাও বলছেন তাই, শরীয়ত ফলো করো, আল্লাহ ওয়ালা হবা। শরীয়ত মেনে চলো, মুত্তাকি হয়ে যাবা। শরীয়ত মেনে চলো, বুজুর্গ হয়ে যাবা। আর বুজুর্গ হলে, আল্লাহ ওয়ালা হলে, মুত্তাকি হলে দুনিয়ায় সাকসেস, আখিরাতেও সাকসেস। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা ইসলাম শরীয়ত মোতাবেক আল্লাহ তাআলা ঠিক যেভাবে চান ওইভাবে ইনশাআল্লাহ চলবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। যারা সুন্নাত পড়তে পারে সুন্নাত পড়ে।